হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আবার চলে এসেছি রেসিপি নিয়ে। আজকে আমি নিরামিষ কিছু রেসিপি দেখাবো। এখানে ডাঁটা শাক আমি নিয়ে নিয়েছি, ধুয়ে কেটে রেখেছিলাম। তো আজ যেহেতু মানডে, তো আমি আজ এতে কোনো ধরনের রসুন পেঁয়াজ কিছুই ইউজ করিনি। তো দেখো আমি কিভাবে বানাই, তোমরা এনজয় করো দেখে। তো নিরামিষ যেহেতু আমি এতে রসুন সম্বার দিইনি, আমি শুধু কালি জিরা আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। তোমরা যদি আমিষের দিনে বানাও তাহলে তোমরা এতে তোমার রসুন ইউজ করতে পারো, রসুন সামান্য থেতো করে দিয়ে দিতে পারো, তো খেতে টেস্ট লাগে তখন। নিরামিষটাও ভালো হয়, বানিয়ে খেও। আমি এখানে আজকে বানাবো শুক্তো, আর এই শুক্তোটা একদম সিম্পল শুক্তো হবে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা রাঁধুনি আর আদা পেস্ট করে নিয়েছি। এতে আমি এখন ফার্স্ট বড়িটা ভেজে নেব। আমি বড়িটা অপশনাল, তোমরা দিলে দিও, না দিলে নেই। যেহেতু আজকে নিরামিষ বানাচ্ছি তার জন্য আমি বড়িটা দিচ্ছি। বড়িটা ভালো করে ভেজে তুলে নেব। তারপর এতে আমি এই তেলেই আমি সামান্য শস্য দিয়ে দিয়েছি। তোমরা এতে রসুন সম্বারও দিতে পারো, যেহেতু আজকে মানডে তো আমি রসুন সম্বার দিচ্ছি না। তোমরা রসুন সম্বার দিলে টেস্টটা আরও ভালো লাগে, তো রসুন সম্বার দিয়ে দেখতে পারো যদি মানডে না হয় বা তোমরা আমিষ বানাও তাহলে। তো আমি এখানে সব সবজি দিয়ে দিয়েছি যা যা দিতে হয়। তোমরা হলুদটা কম দেবে, কারণ এটা পুরোপুরি লাইট হয়, তো হলুদটা সামান্য হলুদ দিবে। আমি এখানে ঢেকে দিয়েছি। সবজির থেকে দেখো পুরো জল ছেড়ে দিয়েছে। আমি চেক করে নিয়েছি সবগুলো সবজি সিদ্ধ হয়েছে কিনা। এখন জলটা শুকিয়ে আসলে আমি যে পেস্টটা রেডি করেছিলাম রাঁধুনি আর আদা বাটা, সেটা আমি দিয়ে দেব এতে। তোমরা এই শুক্তোটাতে বেগুনও অ্যাড করতে পারো, কিন্তু বেগুনটা একসাথে দেবে না, বেগুনটা আলাদা করে ভেজে উঠিয়ে নেবে। আমরা বেগুনটা দেব না, কারণ আমাদের ঘরে বেগুনটা চলে না, প্রবলেম আছে তার জন্য। তো আমি সাইডে বেগুন ভাজা বসিয়েছি। তো আমি এটা তরকারিতে দেবো না, তরকারিতে দিলে তোমরা আলাদা করে ভেজে উঠিয়ে নিও, আগে লাস্টে দিয়ে দেবে। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবে। যখন দেখবে শুক্তোটা পুরো মাখা মাখা হয়ে আসছে তখন বড়িটা দিয়ে দেবো আমি। সামান্য অল্প আমি ঘেটে দিয়েছি, কারণ জিনিসটা তাহলে সামান্য মাখা মাখা হয়ে যাবে। আমি সাইডে জল গরম বসিয়ে নিচ্ছি। আমি সামান্য জলটা গরম করে দেব। দেখো আমি বড়িটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। তারপর জলটা গরম হলে আমি এতে দিয়ে দেব। এখন সামান্য অল্প টাইম ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে আসলে আমি নামিয়ে নেব। আমি নুনটা চেক করে নিয়েছিলাম, তো আমার কম মনে হয়েছিল, তার জন্য সামান্য আমি নুন আবার দিয়ে দিয়েছি। এই ঝোলটা সত্যি খুব উপকারী। তোমরা গরম দিনে এমন বানিয়ে খেও, শরীরের জন্য খুব উপকারী। সামান্য যেহেতু এটা বয়েল হয়, তো শরীরের জন্য খুব ভালো। তোমরা ঘরে ট্রাই করে দেখো। যদি ভালো লাগে তোমাদের এই ভিডিওটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা বাজিয়ে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।